কাল সুইজারল্যান্ডের জেনেভায় ইরান যুক্তরাষ্ট্র বহুল প্রতীক্ষিত বৈঠকে যোগ দিতে এরই মধ্যে জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় অংশ নেবেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। থাকবেন প্রথম বৈঠকের মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রীও। তবে আনুষ্ঠানিক আলোচনার আগেই ওয়াশিংটনকে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের চাপ দিচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ওমানের মাসকাটে গত ৬ ফেব্রুয়ারি প্রথম দফার পরোক্ষ আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরান। পারমাণবিক সমৃদ্ধকরণ ইস্যুতে চুক্তি করতে যুক্তরাষ্ট্রের চাপ ও হামলার হুমকির পর ওই বৈঠককে ইতিবাচক সূচনা বলেছিল দুপক্ষই। সেই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, মধ্যস্থতাকারী সেই ওমানি। কিন্তু এবারের ভেন্যু সুইজারল্যান্ডের জেনেভা। এরই মধ্যে ঐতিহাসিক ওই শহরে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকবেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। বৈঠককে সামনে রেখে একটি সমঝোতার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। স্লোভাকিয়া সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, তেহরানের সাথে কোনো দেশ এখন পর্যন্ত ভালো চুক্তি করতে পারেনি, তবে এবার তারা আশাবাদী। ইরানের শাসক গোষ্ঠীর নেতৃত্বে থাকা উগ্র শিয়া ধর্মগুরুদের সাথে দেন দরবার করতে হচ্ছে, যারা ধর্মের ভিত্তিতে ভূ রাজনৈতিক সিদ্ধান্ত নেন। এটি এক জটিল বিষয়। কেউ কখনো তেহরানের সঙ্গে সফল চুক্তি করতে পারেনি, তবে আমরা চেষ্টা করব। স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। আমরা দেখব চুক্তিটি কিভাবে সম্পন্ন হয়। ইরানও বলছে পারমাণবিক ইস্যুতে চুক্তিতে পৌঁছানোর চেষ্টায় আছেন তারাও। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনীতি কূটনীতির উপপরিচালক হামিদ ঘানবারি বলেছেন, সমঝোতা হলে দুপক্ষই অর্থনৈতিক সুবিধা পাবে, তবে ক্ষেপণাস্ত্র ইস্যুতে ছাড় দিতে রাজি নয় ইরান। সে সিদ্ধান্তের পুনরাবৃত্তি করেছে দেশটি। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হবে সম্ভাব্য চুক্তিতে এ বিষয়টি অত্যাবশ্যকীয়ভাবে অন্তর্ভুক্ত রাখার তাগিদ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে ইরানের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশটি যুক্তরাষ্ট্রেরও বড় মিত্র। ইরানের কোনো পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা থাকা উচিত নয়। এ কাজে ব্যবহার করা সরঞ্জাম ও অবকাঠামো গুড়িয়ে দেওয়া উচিত। কূটনৈতিক তৎপরতার মধ্যেও সামরিক উত্তেজনা কমছে না। মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। জেরাল্ড আর ফোর্ট নামের ওই রণতরী ইরানের দিকে এগিয়ে যাচ্ছে, এমন ছবিও প্রকাশ করা হয়েছে। এটি এক সপ্তাহের মধ্যে পৌঁছার কথা রয়েছে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।